আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন এভরিওয়ান? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে আমি একটা পার্সেল অর্ডার করছি, সেটা হচ্ছে RM বুটিক্স থেকে 1000 টাকার মধ্যে। এটার মধ্যে আছে হচ্ছে একটা সুদিং জেল, একটা টোনার আর একটা ক্রিম। ঠিক আছে, আমি অলওয়েজ অনলাইন থেকে আমি আমার বিউটি প্রোডাক্টগুলা পারচেস করি। আপনারা চাইলে RM বুটিক থেকে পার্সেল অর্ডার করতে পারেন। এটা একটা বিশ্বস্ত পেজ আর খুবই ভালো মানের প্রোডাক্টগুলো আমি ইউজ করে অনেক স্যাটিসফাই। ঠিক আছে, আশা করি আপনারাও স্যাটিসফাই হবেন ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, এই যে দেখুন আমি আমার প্রোডাক্টগুলো আনবক্সিং করছি। এই যে দেখুন, এটা হচ্ছে থানাকা সুদিং জেল, হোয়াইটেনিং সুদিং জেল। সুদিং জেল যে হোয়াইটেনিং করে সেটা আনবিলিভেবল। ঠিক আছে, আর এটা হচ্ছে কজিক টোনার, আর এটা হচ্ছে বিউটি ক্রিমটা। ঠিক আছে, এটা দিলে 8 থেকে 10 সেটের মতো ব্রাইট হবেন। আচ্ছা, যাই হোক, এইটা হচ্ছে আমার ফাইনালি পার্সেলটা। আমি ঈদের আগে অর্ডার করছিলাম, ওনারা পার্সেলটা পাঠাইছে হচ্ছে ঈদের পরে। আর এই যে এটা আমি আমার খালার বাসায় আমার ঈদের দাওয়াত দিছে, আমি ওখানে যাইতেছি, আমি আমার ভাতিজা ভাতিজি সবাইকে নিয়ে। তো দেখুন গাইস, ওনাদের বাসার নিচে, ঠিক আছে, ওনাদের বাসাটা হচ্ছে টিকাটুলি কেম দাসলেন। তো আসেন আমরা আমাদের খালাদের বাসায় যাই। এই যে দেখুন গাইস, ওনাদের বাসার পুরা এই যে ভিডিওটা দেখুন। এখন আমরা যাচ্ছি সবাই মিলে আর কি, লিফটে উঠবো আর কি। ঠিক আছে আচ্ছা চলেন, আসেন, আপনাদেরকে অনেক কিছু দেখাবো, আমাদের সাথে থাকবেন। ঠিক আছে, ওকে, চলেন যাওয়া যাক। লিফটের উদ্দেশ্যে যাচ্ছি। এই যে আমার ছোট একটা ভাতিজা আছে, ও ও অনেক 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 দুষ্ট। ঠিক আছে, ওর ব্যাপারে আর কিছু নাই বললাম। আবদুল্লারে তো সবাই চিনেন, ও একটা পাজি। ঠিক আছে, ওর খবর আমি পরে নিব। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এই যে দেখুন আমাদের ফাইনালি লিফট চলে আসছে। এখন আমরা চলে যাব আমার খালার বাসায়, আমার খালা। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এই যে দেখুন লিফটের মধ্যে, গাইস ব্যাড কমেন্ট কেউ কমেন্ট করবেন না। ঠিক আছে, এই যে দেখুন ফাইনালি ওনারা রান্না করছে গরুর মাংস। আপনার কোরবানির ঈদ, গরুর মাংস, তারপর ডিম ভুনা, ডিমটা কোরমা করছে। এই যে আমার খালাতো বোন কাজিন সাদিয়া, আর এটা ফারিয়া, আর ওই যে আবদুল্লাহ, আর হচ্ছে আমার মা খাওয়াই দিতেছে। সচরাচর আমি ওরে খাওয়াই দিই, কিন্তু আজকে খাওয়াই দেনি, কারণ আমার অনেক ক্ষুধা লাগছিল। ওরা খাওয়ার পরেই আমি খাবো। ঠিক আছে, আমরা খাবো, আমার কাজিন, খালা, তারপরে হচ্ছে আমার মা, সবাই। এই যে এটা হচ্ছে আমার কাজিনের বিড়াল, ওর নাম হচ্ছে নিকু, কিন্তু আদর করে ওকে ভটকু বলে ডাকে। ঠিক আছে, ও অনেক কিউট। আর এই যেটা হচ্ছে ভটকুর মা, আমার কাজিনটা হচ্ছে ভটকুর মা সাদিয়া। ঠিক আছে, এই যে দেখুন, ও অনেক অনেক ওরে অনেক আদর করে। ঠিক আছে, আর ভটকু কিন্তু অনেক ভালো, কাউরে কোনো বিরক্ত করে না, বরঞ্চ আমাদেরকে দেখলে ও আরও ভয় পায়। ঠিক আছে, এই যে দেখুন ভটকু অনেক ছোট ছিল, ওরে আনছে প্রায় 1 থেকে 1.5 মাসের মতো, এখন অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। ওর জন্য দোয়া করবেন, আর ভটকুর মার জন্য দোয়া করবেন। আচ্ছা যাই হোক, এই যে আমরা এখন ফাইনালি পরে খাবো হচ্ছে বিকেল 5টার দিকে আইসক্রিম। এটা কোন আইসক্রিম, আমরা 4 জনে 4টা নিয়ে নিছি। আইসক্রিম খাওয়ার পালা শেষ হলে আমরা যাব ছাদে। ঠিক আছে, তো রোদটা একটু কমলে তারপরে ছাদে যাব। এই যে ছাদের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা লিফটে গেছিলাম, কিন্তু লিফটের ক্লিপটা আমি নিতে পারিনি। এই যে আমার ছেলেটা ওর মামার সাথে ছিল। ওর মামা হচ্ছে সিয়াম, আমার কাজিন খালাতো ভাই। ঠিক আছে, এই যে দেখুন, মানে কালকে যে গাইস এত গরম পড়ছিল বলার বাহিরে, ছাদে একদমই টিকা যাইতেছিল না। এই যে দেখুন গাইস, ওদের ছাদের দৃশ্যটা অনেক সুন্দর গাইস, বলে বোঝানো যাবে না। আর এই যে দেখুন অনেক সুন্দর ছোট ছোট গাছগুলা অনেক কিন্তু কিউট। আর এইটা হচ্ছে ফারিয়া। ঠিক আছে, আচ্ছা যাই হোক, ওরে আর নতুন করে পরিচয় করায় দেওয়ার কিচ্ছু নাই, ও একটা পাকনা বুড়ি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আমার ছেলে। ও একটু কেন জানি ক্যামেরার সামনে আজকে আসতেই চাইতেছিল না। তো যাই হোক, সিয়াম রে পেয়ে ও খুশিতে একদম কী যে বলবো আর। যাই হোক, এই যে দেখুন গাছগুলা, ওদের ছাদটা হচ্ছে অনেক পরিপাটি, সময় কাটানোর জন্য অনেক বেস্ট একটা ছাদ। আচ্ছা যাই হোক, এই যে দেখুন আমার কাজিন সাদিয়া, যদিও প্রিপেয়ার হয়ে উপরে উঠে নাই। ঠিক আছে, এই জন্য মুখটা ঢেকে রাখছে গাইস,
কিছু মনে করবেন না। আর এটা তো আমি জানেনই। আচ্ছা যাই হোক, আমি সামনে আসতে চাইনি, আমার ছেলেটা বলল বাবা মা একটু কাছে সামনে আসো আর কি। আর এটা আমার বড় মেয়ে, ও ও নিজেও প্রিপেয়ার ছিল না। এই যে সিয়াম আর সিয়ামের ভাগ্নে রিয়াদ, ঠিক আছে, এই যে ওরা দুজন, মানে ওদের একটা তলোয়ার ছিল, ওটা নিয়ে ব্যস্ত। আমাদের কি সময় দিবে কি? এই ভিডিওগুলা মূলত আমিই করছি। আর এটা হচ্ছে ফিজার প্রিপেয়ার ছিল না, যার কারণে আমি ক্লিপটা নিছি। আচ্ছা যাই হোক, ও আমারে বকতেছে জামু তুমি আগে থেকে বলবা না। আচ্ছা যাই হোক, এখন আমরা ওপরের ছাদে যাব, ঠিক আছে। ওপরের ছাদটাতে মেবি একটু বাতাস আছে, কালকে একদমে বাতাসের কোনো চিটেপুটে কোনো জায়গায় কোনো ছায়াও ছিল না। তো আমরা সন্ধ্যার একটু আগে গেলেই পারতাম, অনেক আগেই চলে গেছি। আচ্ছা যাই হোক, আপনারা একটু পাশে থাকবেন। আর অনেক কিছু দেখাবো, অনেক কিছু আপনাদেরকে সাথে নিয়ে যে আমরা দেখাবো, ঠিক আছে। এই যে দেখুন ওপরের ছাদ, এটা সিঁড়ি বেয়ে উঠতে হয়, এটা হচ্ছে লোহার সিঁড়িগুলো। এই উপরের ছাদের দৃশ্যটাও কিন্তু গাইস অনেক অনেক সুন্দর, ভেরি নাইস। যদিও সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আমি একটু সূর্য মামার ক্লিপটা নিয়েছি, জানি না কতটুকু নিতে পারছি, কেমন হয়েছে আপনারা গাইস কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন গাইস, সূর্যি মামা ডুবতেছে মানে ডুবে যাবে, ঠিক আছে। এই যে দেখুন ওদের পুরো ছাদের ভিউটা গাইস, মানে পিক তোলার জন্য ভিউটা অনেক সুন্দর, ভেরি নাইস। ওই যে পিছনে আমার যত আন্ডা বাচ্চা আছে ওখানে আছে, ঠিক আছে। এই যে আমরা এখন ফাইনালি ছাদ থেকে চলে যাব, কারণ গাইস অনেক গরম লাগতেছিল। এই তো সূর্যি মামার ক্লিপটা নেওয়ার পর আমরা চলে যাব, ফাইনালি নিচে চলে যাব। খালাম্মা ওখানে আমাদের জন্য চায়ের ব্যবস্থা করছে, তারপরে হচ্ছে এই যে রিয়াদ ফাইনালি হাসছে। তারপরে চায়ের ব্যবস্থা করছে ওখানে, চা, পাস্তা, স্প্যাগেটি। আর আচ্ছা ঠিক আছে, আমরা গাইস নিচে গেলে আমরা দেখাবো। এই যে এখানে কিন্তু রাজধানী মার্কেট, সায়দাবাদের ওখানে রাজধানী মার্কেট দেখা যাইতেছে। ওদের ছাদটা তো অনেক উঁচু, তাই গাইস নিচের ভিউটা খুবই সুন্দর। আচ্ছা আমরা নিচে যাব, খালাম্মা ওখানে চা তৈরি করতেছে। তারপরে এই যে কি জানি স্প্যাগেটি, যেটাকে বলে স্প্যাগেটি। এই যে দেখুন গাইস, সাদিয়া স্প্যাগেটিটা রান্না করছে, আর খালাম্মা মেবি চাটা রান্না করছে, আই ডোন্ট নো। তো যাই হোক, দুজনে মিলেই করছে। এই চাটা কিন্তু গাইস অসাধারণ হয়েছে। আমি সাদিয়ার হাতে চাটা খেতে খুবই লাইক করি। জানি না খালাম্মা বানাইছে না কি সাদিয়া বানাইছে জানি না। এই যে স্প্যাগেটিগুলা ভেরি নাইস, খেতেও খুব টেস্টি। এই যে দেখুন সবাই আমার ভাই বোনেরা। তো গাইজ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আমাদের জন্য দোয়া।